ইরান আমেরিকায় বিশ্বকাপ খেলতে যাবে কিনা তা নিয়ে ছিল নানা রকম জল্পনা কল্পনা। মিডল ইস্টে আগ্রাসনের জন্য অনেকেই হয়তো ধরে নিয়েছিল ইরান হয়তো শেষমেশ বিশ্বকাপে যাবে না। তবে সেই চিন্তায় আপাতত পানি ঢেলে যুক্তরাষ্ট্রের পথে হরমুজ প্রণালীর শিষ্যেরা। তাই আগামী 2026 ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে সঙ্গ নিয়ে বিদায়ী সংবর্ধনা জানালো ইরান। সেই উপলক্ষে রাজধানী তেহরানে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা, যেখানে হাজারো সমর্থকের উপস্থিতিতে বিশ্বকাপ যাত্রাকে স্মরণীয় করে তোলে টিম মেল্লি। বুধবার রাতে তেহরানের ঐতিহাসিক ইনকিলাব স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে ইরানের জাতীয় দলের 2026 বিশ্বকাপ কিটও উন্মোচন করা হয়। সেখানে সরাসরি উচ্চপদস্থ কর্মকর্তা, ফুটবল ফেডারেশনের প্রতিনিধি, সংস্কৃতিকর্মী এবং সাধারণ ফুটবল প্রেমীরাও অংশগ্রহণ করে এবং আয়োজনটিও রূপ নেয় একটি আবেগঘন মিলন মেলায়। বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পেও যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকান। খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বলেন, আপনারা শুধু একটি ফুটবল দল নন, আপনারাই বিশ্বের চোখে ইরানের জাতির আশা, মর্যাদা ও ঐক্য এবং সংলাপের প্রতীক। জয় অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে পরাজয়ের মুহূর্তেও যেন লড়াইয়ের মানসিকতা ও মর্যাদা অটুট থাকে। খেলোয়াড়দের দেশাত্মবোধক বক্তব্যে বারবার উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত সমর্থকেরা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণই ছিল নতুন অফিসিয়াল জার্সির উন্মোচনটা, যেখানে বরাবরের মতো স্থান পেয়েছে ইরানের ঐতিহ্যবাহী প্রতীক এশীয় চিতা। এছাড়াও জনপ্রিয় শিল্পী পারভেজ হোমায় পরিবেশন করেন ইরানের অফিসিয়াল বিশ্বকাপ থিম সং, যার সঙ্গে কণ্ঠ মেলান হাজারো দর্শক। এছাড়াও নিহত ছাত্র ও শহীদদের স্মরণে এবার বিশ্বকাপ মিশনে ইরানের প্রতিনিধি দলের নাম রাখা হয়েছে মিনার 168। দলের অধিনায়ক এহসান হাসসাফি প্রতিশ্রুতি দেন, দেশের সম্মান রক্ষায় সর্বোচ্চ লড়াই করবেন তারা। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বলেন, গত 4টি বিশ্বকাপ অভিযানের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় ও আবেগঘন বিদায়ী সংবর্ধনা। খেলোয়াড়রা জনগণের সঙ্গে আছে, আর জনগণ দেশের মর্যাদা ও শক্তির পাশে দাঁড়িয়ে আছে। ফলাফল যাই হোক, বিশ্বমঞ্চে যেন ইরানের পতাকা সম্মানের সঙ্গে উঠতে থাকে। অঙ্কুর গোমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।